আচ্ছা, আপনার কি একটু পরপর পানির তৃষ্ণা পায়? ঘন ঘন প্রকৃতির ডাকে সাড়া দিতে হচ্ছে, শরীরে থাকা ক্ষত বা ঘা সহজে শুকাচ্ছে না? তাহলে এক্ষুনি সতর্ক হয়ে যান। কারণ হতে পারে আপনি একজন ডায়াবেটিক্সের রোগী, বা হয়তো ডায়াবেটিক্সের একটা রিস্ক আপনার আছে। আমি নিজে কোনো ডাক্তার না হলেও চারদিকে এত এত সুস্থ সবল পরিচিত মানুষের হঠাৎ করে ডায়াবেটিক্স আক্রান্ত হতে দেখছি, তাতে মনে হলো ডায়াবেটিক্স নিয়ে অন্তত বেসিক জ্ঞানটা রাখা দরকার এবং আপনাদেরকেও জানানো দরকার। সো শেষ কয়েকদিন এই টপিকে আমি রিসার্চ করেছি, খুঁজে পেয়েছি এমন সব তথ্য যা আপনার জানা উচিত। We all know that diabetes is a serious disease. It can have deadly complications. Nearly half the people with diabetes the world over do not know that they have it. Diabetes. 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 South Asians are starvation adapted due to having to survive at least 31 major famines, especially during the 18th and 19th centuries, along with chronic undernourishment. New research has shed light on another culprit, British colonialism. Violence and racism were the reality of the colonial experience. ডায়াবেটিক্স অ্যাটলাসের একাদশ সংস্করণের তথ্য অনুসারে বাংলাদেশে আক্রান্ত 1,39,00,000-এর মধ্যে প্রায় 39.1% লিটারেলি জানেই না তাদের শরীরে বাসা বেঁধে আছে এই ভয়ঙ্কর রোগটি। অনেকে বয়স কম বলে রোগের লক্ষণ দেখা দিলে সেটাকে এড়িয়ে যেতে থাকে। অনেকে আবার সামান্য টেস্ট করানোতে গড়িমসি করার কারণে রোগের ব্যাপারটাই জানতে পারে না। অথচ আমাদের দেশের মুরব্বী সমাজের মাঝে একটা কমন কথা প্রচলিত আছে, এত কম বয়সে আবার রোগ শোক কিসের? কিংবা আমাদের সময়ে এই বয়সে তো এই রোগের নামই শুনিনি কখনো। সময় পাল্টেছে, সাথে পাল্টে গেছে আমাদের ডেইলি লাইফস্টাইল আর খাবার দাবারের মান গুণ পুষ্টি। টিনেজ বয়স থেকে শুরু করে তরুণ বয়সের পড়াশোনা, চাকরি বাকরি, সম্পর্কের টানাপোড়ান সহ নানান বিষয়ে থাকে মানসিক প্রেশার। ছোট বয়সেই বিভিন্ন প্রযুক্তির নাগালে চলে আসা প্রজন্মের পুরো লাইফস্টাইলটা আগের তুলনায় একদম আলাদা। খাবারে ভেজাল, রেগুলার ফাস্টফুড খাওয়া নর্মালাইজ হয়ে যাওয়া, সাথে কোনো ধরনের শারীরিক পরিশ্রম না থাকায় শরীরের রোগের প্যাটার্নটাও পাল্টেছে। এমন লাইফস্টাইলের কারণে মানুষের মাঝে ব্যাপকভাবে বেড়েছে হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস সমস্যা। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সুবাদে এর বিভিন্ন চিকিৎসাও আসলে আছে। রেগুলার ওষুধ খেলে, ইনসুলিন নিলে মাত্রাতিরিক্ত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার প্রাকৃতিক বিভিন্ন উপাদানও ডায়াবেটিক্সকে কাবু করতে সম্ভব। যেহেতু রোগটা পুরো জীবনের আর নিয়ন্ত্রণযোগ্য, তাই অনেকেই ওষুধপথ্যের উপর ডিপেন্ড না করে ন্যাচারাল রেমেডির উপায় খুঁজে বেড়ায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সঠিক উপকরণ মিলিয়ে পাওয়া, নিয়মিত সেটা খাবার রুটিন ঠিক রাখা অনেকের জন্যই সম্ভব হয় না। ভিডিওর এই পয়েন্টে জানিয়ে রাখি, এই সমস্যার সমাধানের জন্য প্রায় দীর্ঘ 7 বছর আয়ুর্বেদিক ফিজিশিয়ানদের সাথে নিয়ে এর বিকল্প খোঁজার চেষ্টা করে মোটামুটি একটা যুগান্তকারী টনিক বের করা হয়েছে। এমন একটা চা তৈরি করা সম্ভব হয়েছে যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে আর খেতেও সুস্বাদু। নাম হচ্ছে বনভূমি ডায়াবেটিক টি। এক্সট্রা কোনো ঝামেলা ছাড়াই এটা বানানো সম্ভব। আবার কোনো সাইড ইফেক্ট না থাকায় খেতেও কোনো হেজিটেশন বা চাপ নেই। প্রায় 2 বছর ধরে ডায়াবেটিস আক্রান্ত মানুষের মাঝে চায়ের সফল এক্সপেরিমেন্ট চালিয়ে বেশ ভালো কার্যকারিতা দেখার পর সিদ্ধান্ত নেওয়া হয় আরও অনেক মানুষ যারা ডায়াবেটিসে কষ্টে আছেন তাদের জন্য বাজারজাত করা হবে চাটি। গবেষণায় দেখা গেছে সজনে পাতা, ডুমুর, তেলাকুচা, গুড়মার, তেজপাতা, মেথি, মৌরি, জ্যৈষ্ঠমধু, জামবীজ, গ্রিন টি, অর্জুন, দারুচিনি সহ 18টি ভেষজ উপাদান দিয়ে প্রস্তুত করা এই চা রক্তের শর্করা নিয়ন্ত্রণ ও ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধিতে অনেক ভালো ভূমিকা পালন করে। অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রবণতা কমাবে, নিয়ন্ত্রণে রাখবে ওজনকে। নিয়ম অনুযায়ী খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসার পর আর ওষুধ অথবা ইনসুলিনের প্রয়োজন হয় না। কি চমৎকার ব্যাপার, তাই না? রাতে ঘুমটাও ভালো হবে আর ঘন ঘন পিপাসা, প্রস্রাবে চাপের মতো অন্যান্য সিমটমগুলো থেকেও এক প্রকার মুক্তি পাওয়া যাবে। ইতোমধ্যে গত 4 বছর ধরে প্রায় 2 লাখ মানুষ বনভূমির এই ডায়াবেটিক চায়ের উপর আস্থা রেখেছেন। আর কোনো সাইড ইফেক্ট ছাড়াই প্রতিদিন হাজারো ডায়াবেটিসে আক্রান্ত মানুষ এই ডায়াবেটিক চা খেয়ে তাদের ডায়াবেটিস স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে রেখেছেন। আমি বলবো, ডায়াবেটিস যেহেতু একটা লাইফ লং রোগ, সেহেতু ন্যাচারাল উপায়ে যদি সুস্থ থাকা যায়, রোগটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলেই ভালো। তবে কঠিন সত্য এখন এটাই, রোগের এখন আর কোনো বয়স নেই। যে কোনো বয়সে যে কোনো রোগ শরীরে বাসা বাঁধতে পারে। বাংলাদেশেও এখন ঘরে ঘরে ডায়াবেটিক্স রোগটা খুবই কমন আর জটিল একটা সমস্যার নাম। 2024 সালে বিশ্বের শীর্ষ 10 ডায়াবেটিক্স হটস্পটের তালিকায় বাংলাদেশকে রাখা হয়েছে 7ম স্থানে। 2000 সালেও যেখানে বাংলাদেশে 20 থেকে 79 বছর বয়সীদের মাঝে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের পরিসংখ্যানটা ছিল 18 লাখ, সেখান থেকে 2024-এ হয়েছে 1,80,00,000
38 লাখ। মানে 24 বছরে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 7.5 থেকে 8 গুণ। 20 থেকে 25 বছর আগে যেখানে 25 জনের মাঝে একজনের ডায়াবেটিস হতো, সেখানে বর্তমানে প্রতি 8 জনের মাঝে একজনের হচ্ছে। বয়স 20 হোক বা 50, ডায়াবেটিসের ঝুঁকি এখন ছেলে বুড়ো সবারই আছে। যাদের নিজেদের রোগ সম্পর্কে ধারণা আছে তারা নিজেরাই খাবার দাবার সম্পর্কে কিছুটা সচেতন হলেও প্রায় 39% মানুষ জানেনই না শরীরে থাকা রোগের কথা, রোগের অবস্থার কথা। তাই তাদের খাবারের বাছ বিচার করা নিয়ে তেমন চিন্তাই থাকে না, ফলে রোগ আরও বেড়ে যায়। অনেকে আবার ডায়াবেটিস আছে কিনা জানা সত্ত্বেও খাবার দাবারের লোভ সামলাতে পারেন না। জীবন তো একটাই বলে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ছাড়তে পারেন না। অথচ লং টাইম শরীরে ডায়াবেটিস ক্যারি করার পরিণতি বেশ ভয়াবহ। এই ডায়াবেটিস থেকে পরে হৃদরোগ, স্ট্রোক, অন্ধত্ব, কিডনি ফেইল সহ শারীরিক অন্যান্য রোগ দেখা দিতে পারে। বর্তমানে সাউথ এশিয়ার ডায়াবেটিস এত ভয়াবহ আকার ধারণ করার পেছনে অনেক যুক্তিবিদরা দায়ী করে ব্রিটিশ শোষণকে। এর উপযুক্ত কারণও আছে। গবেষণায় দেখা গেছে ব্রিটিশদের উচ্চ ভূমিকর, প্রজাদের ব্যয় সক্ষমতা হ্রাস, দেশে তৈরি খাদ্য ব্রিটেনে রপ্তানি ইত্যাদি শোষণ নীতির কারণে অল্প সময়ের মধ্যে তৎকালীন অবিভক্ত ভারতে 25টি বড় দুর্ভিক্ষ হয়েছে। ব্রিটিশ আমলের শেষ দিকে 1943 সালে বাংলার ভয়াবহ মন্বন্তরে 30 লাখেরও বেশি মানুষ না খেতে পেরে মারা যায়। এসব দুর্ভিক্ষের কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে জিনগত পরিবর্তন এসেছে। ক্ষুধা সহ্য করতে করতে শরীর হয়ে উঠেছে ইনসুলিন প্রতিরোধী। সেটার খেসারত এই অঞ্চলের মানুষকে এখন বংশ পরম্পরায় দিতে হচ্ছে। এজন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোয়, বিশেষ করে বাংলাদেশ সহ ভারত ও পাকিস্তানে দেখা যায় ডায়াবেটিস টাইপ 2 রোগীর সংখ্যা অনেক বেশি, যেটা ইউরোপের তুলনায় 6 গুণ বেশি। দক্ষিণ এশিয়ার 200 কোটি মানুষের মধ্যে ডায়াবেটিক্সের হার এত বেশি কেন তা নিয়ে এতদিন মূলত জীবনধারা ও খাদ্যাভ্যাসকে দায়ী করা হলেও গার্ডিয়ান পত্রিকার এক গবেষণায় প্রতিবেদনে এর পেছনে যে ব্রিটিশ ঔপনিবেশিক নীতির বড় দায় আছে সেটা তুলে ধরা হয়েছে। সত্যি বলতে এটা একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে, যেটার সলিউশনও জাতীয়ভাবে হওয়া প্রয়োজন। ব্যাপারটাকে এভাবে দেখা যেতে পারে, একটা দেশের জনগণ যদি হেলদি না থাকে, স্বাভাবিকভাবে এর নেগেটিভ ইফেক্ট আমাদের দেশের অর্থনীতি, শ্রমশক্তিতেও দেখতে পাবো। দেশের তরুণ আর ওয়ার্কিং ক্লাসের মানুষের ডায়াবেটিস হওয়ার কারণে তাদের কর্মক্ষমতা স্বাভাবিকের চেয়ে কমে যাচ্ছে। ইনকামের একটা স্পেসিফিক টাকা প্রতি মাসে চলে যাচ্ছে ঔষধের পেছনে, যেটা অর্থনৈতিকভাবে মানুষকে দুর্বল করে দিচ্ছে। অথচ সামাজিকভাবে সচেতনতা ছড়ানোর স্টেপ নেওয়া গেলে অনেকটাই পরিবর্তন সম্ভব। এই যেমন পশ্চিমা বেশ কয়েকটা দেশ ডায়াবেটিস প্রতিরোধ করতে স্কুলের শিক্ষার্থীদের দেওয়া পানীয়তে কোনো ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য মেশানোতে বন্ধ করেছে। কোনো দেশ ফাস্টফুডে লবণের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে। শহরগুলোতে হাঁটার জন্য পার্ক, সাইকেল চালানোর জন্য পৃথক লেন, খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য জনসচেতনতামূলক প্রচারণা সব করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যেন জনশক্তির অপচয় রোধ করা যায়। আমাদের প্রশাসনের উচিত এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াসলি স্টেপ নেওয়া, কারণ একটা দেশের মূল শক্তি সেই দেশের জনগণ। তাই জনগণের স্বাস্থ্য দেশের মূল কনসার্ন হওয়া প্রয়োজন।